ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रित्वा प्रणमामि नमः। আমরা তো পিকনিক করতে এসেছি, সেই মনোভাব। আর এত বলা কওয়া এত করেছি সারা জীবনভর, যেমন সৎকর্ম করেছি, বহু লোকের বিপদে আপদে পাশে গিয়ে দাঁড়িয়েছি, অনেক জীবন পণ করে সব হয়েছে। এখন বয়সের হিসাবে 81 পূর্ণ হয়ে যাবে, ফেব্রুয়ারিতে 82তে পড়ব। এখন একটুও বলতে ইচ্ছা করে না। একমাত্র বিইং অ্যান্ড বিকামিং, হওয়ার প্রেরণা, যেসব সৎকর্ম করেছি, কর্মের ফল আছে, মনে হয় মা কৃপা করে সেই কর্মের ফলস্বরূপ মনকে বারবার ধমক দিচ্ছে, মন তুমি অন্তর্মুখী হও। এই সৃষ্টির পরিকল্পনায় কত জীব আছে। আসার সময় আমরা গল্প করছিলাম যে বিশ্ব ব্রহ্মাণ্ড কত রকম, কতগুলো কনস্টিলেশন আছে তার ঠিক নেই। নিত্য নতুন আবিষ্কার হচ্ছে, আবার মরেও যাচ্ছে। এর মধ্যে এই সূর্যমণ্ডলের পৃথিবী উপগ্রহ, তার এক অতি 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 ক্ষুদ্র অংশে এই মহানগরী, তার এক অতি ক্ষুদ্র আমরা অধিবাসী। কল্পনা করো যে কত ক্ষুদ্র, মহামায়ার রাজ্যে আমরা কত ক্ষুদ্র। এখন আমি বলছিলাম যে পৃথিবীটা তো গোল, তা গোল আমাদের কি কখনো অনুভূতি হয়? কখনোই হয় না। আমরা 100 তলা বাড়ি তুলছি, ভার্টিক্যালি উঠছে, মনে করছি আমরা একটা সমতল ভূমির ওপরে বাড়ি তুলছি, কিন্তু এর একটা কার্ভেচার আছে। তো এই যে যা আছে তাকে ভুলে অন্য কিছু নিয়ে ঘর সংসার করা, এটা মানব জন্ম লাভের একান্তই অপচয়। এটা এত ব্যর্থতায় পর্যবেসিত হয় যখন ভগবান কোলে করে নিতে আসেন, তখন মনে হয় কি করলাম। যত বড় কাজ করে থাকি, যত সম্মান, যত কিছুই পেয়ে থাকি, কিন্তু মনে হয় কিছুই হয়নি। এই অপ্রাপ্তি বোধ, এটাই হলো মানুষের অন্তর্নিহিত সত্তায় যে এক দেবত্ব বিরাজ করছেন, এবং তিনি সপ্রকাশ, এবং তার যে ওপরে বাসনা কামনার মালিন্যতা রয়েছে, সেটি দূরীভূত করার অজ্ঞাত এক প্রচেষ্টা আমাদের নিরন্তর হয়ে চলেছে। সেই প্রচেষ্টা যখন বাধাপ্রাপ্ত হয়, এটাই একটা ভগবানের রহস্য, যে জটিলে কুটিলে না থাকলে লীলা পোষটাই হয় না। তার অর্থ হচ্ছে যে ভগবানের মহিমা তখনই অনুভব হয় যখন অনিশ্বর, অভগবান সূচক ব্যাপারের মধ্যে আমি একদম মগ্ন হয়ে যাই। তখন ভগবান আবির্ভূত হন। তিনি বলছেন, আই কাম ফর মাই লস্ট চিলড্রেন। যীশুখ্রিস্টের আশেপাশে তার একান্ত ভক্তরা যখন আছেন, তিনি তখন যে ভক্তরা তাকে থেকে দূরে সরে গেছে, তাদের জন্য তিনি দুশ্চিন্তাগ্রস্ত।
তখন তারা দুঃখিত হয়ে বললেন যে আমরা এত আপনার অনুগত, সর্ব ব্যাপারে আপনার সেবায় উদ্গ্রীব, আমাদের কথা না ভেবে আপনি যারা বিভ্রান্ত হয়ে গেছে, আপনার থেকে দূরত্ব অধিকতর প্রতিষ্ঠা করেছে, তাদের জন্য আপনি চিন্তা করছেন। তখন ভগবান যীশু খ্রিস্ট এই কথা বলেছিলেন। ঠিক তেমনি করে শ্রীরামকৃষ্ণের আগমনের পূর্বে আমরা পাশ্চাত্য এক মোহে মোহিত হয়ে এমন আমাদের নিজস্ব ঈশ্বরীয় প্রসঙ্গগুলোকে অগ্রাহ্য করেছিলাম, এবং তারা আমাদের ধর্ম এবং আমাদের পূর্বপুরুষ সম্বন্ধে যত নিন্দা করত, সেগুলোকে আমরা স্বীকৃতি দান করেছি। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা সত্যি ধর্ম সম্বন্ধে কিছু জানত না। এমন এক অদ্ভুত সেই অন্ধকার, সেই অন্ধকারের যুগে বৈকুণ্ঠে নারায়ণ পুনরুত্থান হওয়ার যে সংকল্প করলেন, সেই সংকল্প এত গুছিয়ে তিনি আয়োজনটা করলেন যে তিনি সপ্তর্ষি মণ্ডল থেকে তার প্রচারক হিসাবে নিয়ে এলেন, আরও কাকে তিনি নিজে ডেকে নিয়ে এলেন। কিংবা উল্টো রূপে বলা যায় যে বৈকুণ্ঠে নারায়ণ যদি ধরাধামে অবতীর্ণ হন, যারা বহু তপস্যার ফলে তার বৈকুণ্ঠবাসী হতে পেরেছিলেন, সেখানে যদি নারায়ণ মা লক্ষ্মী যদি না থাকেন, তারাই বা থাকবে কেন? তারাও তার অনুবর্তী হয়ে ধরাধামে বিভিন্ন মাতৃগর্ভে নিষিক্ত হয়ে তারা বৈকুণ্ঠবাসী, সবারই দেবতা, তারা আবির্ভূত হলেন এবং এমন এক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা একত্রীভূত হলেন। এই ভক্ত সংগঠন করা, এটা তার সবচেয়ে বড় একটা টেকনিক্যাল ব্যাপার। কেশব সেন বলছে, রামকৃষ্ণের সব খুব ভালো, এটা যদি জগতে প্রচার হয় মানুষের খুব উপকার হয়, কিন্তু মুশকিলটা হচ্ছে তার কোনো অর্গানাইজিং ক্যাপাসিটি নেই। কিন্তু তিনি যে কত অর্গানাইজড, সূক্ষ্মভাবে তিনি যে রোটেট করে দেন, একটা পাক দিয়ে দেন, তাতে সর্বব্রহ্মাণ্ড ব্যাপী এক পরিবর্তন হতে থাকে। সেটা এক কথায় স্বামীজি প্রকাশ করে বলছেন যে তিনি বিশ্ব কুণ্ডলিনী জাগ্রত করে দিয়ে গেছে। এখন একটু কিছু ধর্ম সংক্রান্ত ব্যাপার নিজের মতন করে, নিজের সংস্কার মতন করে যদি প্রচেষ্ট হয় যে কিসে আমার মধ্যে সেই যে ভগবান ঈশ্বর স্বয়ং জ্যোতিস্বরূপ বিরাজমান, তিনি আরো প্রকাশিত হয়ে আমার ইন্দ্রিয় অনুভূতির তো এক বিরাট জগৎ আমি হাত পাক করছি, সুখ দুঃখ যন্ত্রণা আবার ভালো, এর পারে এর তুলনায় আরো দুগুণ বেশি এক অনুভবের জায়গা আছে। উপনিষদে আছে যে তিনি এই জগৎ 1/3 দিয়ে এই দৃশ্যমান জগৎ সৃষ্টি করেছে, যা অনুভূতির দ্বারা গ্রাহ্য, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এইভাবে যে জগৎ তার থেকে সৃষ্ট হয়েছে। যেমন মাকড়সার লালা রস দিয়ে তিনি জাল বিস্তার করেন, সেই জালটা তো মাকড়সাই, কারণ তার থেকেই তো জালটা বিস্তার করে তিনিই করেছেন মাকড়সা, এবং তিনি যত্রতত্র সেখানে বিচরণ করছেন। এইভাবে তৎসৃষ্টয়া তদেবানুপ্রাবিশৎ, তিনি এই জগৎ সৃষ্টি করে তার মধ্যে অনুপ্রবিষ্ট হলেন। যথর্ণ নাভি, যেমন পূর্ণ নাভি, এই উপনিষদে এইভাবে বোঝানোর চেষ্টা করা হয়। তা সেই যে 3-2 ভাগ আরো রয়েছে,
তার সম্বন্ধে একবার যদি কৌতূহল জাগে যে এত তো দেখলাম, শুনলাম, বুঝলাম, কিন্তু উপনিষদ ভগবান স্বয়ং বারবার বলছেন সেদিকে একটু দেখি না কি আছে। কৌতূহলও যদি হয় তাহলেও গড়গড় করে তিনি টেনে নেবেন। সেটা সামাজিক যে প্রথা, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস ইত্যাদি ইত্যাদি করে যে এক সমাজ ব্যবস্থা চলছে, তার প্রশাসনিক ব্যাপার কত রকমভাবে চলছে, যেটাকে আমরা অত্যন্ত ধ্রুব সত্য বলে গ্রহণ করে আমাদের প্যারামিটার সর্বদা সামাজিক প্রথা অনুযায়ী নিজেকে গ্রথিত করি। অসামাজিক হলেই আবার সরে এসে সামাজিক হতে চেষ্টা করি, এবং আমাদের ব্যবস্থাপনাও সেই রকম। যারা অসামাজিক জীব তাদের ধরে জেলখানায় রাখে। এখন জেলখানা তো বলে না, এটা একটা শোধনাগার। মানে সমাজ এত আমাদের ভেতরে চেপে বসেছে যে সমাজের থেকে একটু ব্যত্যয় যদি হই তো লোকে ঢিঢি করবে, অতএব ওটা একদম চলবে না। সেই জন্য ঠাকুর যখন তার খুব ভালো একটা সংস্কার সম্পন্ন যুবক পেতেন, তাকে বিবাহ করতে নিষেধ করতেন। এখন আশেপাশে যারা থাকতেন তারা অত্যন্ত বিরক্ত হতো যে এই লোকটা সর্বনাশ করে দিচ্ছে। সমাজের যে প্রথা, গারস্থ ধর্ম যেটা ধরে রেখেছে সমস্ত সমাজকে, সেখানে প্রবেশ করতে এত কঠোরভাবে নির্দেশ করতেন। তাহলে বিয়ে করাটা কি খুব পাপ? এমন এক ঈশ্বরীয় ব্যক্তিত্বের মুখ থেকে এরকম বিবাহের নিষেধ করছে, কি এটা তিনি খুব অন্যায় করছেন। তখন ব্রাহ্ম সমাজ অত্যন্ত কঠোরভাবে নিন্দা করেছে যে স্বামী হয়ে মা শারদাকে মর্যাদা দান করেননি, খুব কষ্ট দিয়েছেন। একটা নারী সত্তার স্বামীর কাছ থেকে যা পাওনার তার কিছুই তিনি পাননি। এক অমানসিক ব্যাপার, আর তাকে কিনা আমরা ভগবান বলবো। এইটি কি আপনাদের সকলের মধ্যে অত্যন্ত একটা বড় ধরনের প্রশ্ন হিসাবে উত্থাপিত হয়েছে? যদি হয় তবেই তো তার একটা আলোচনার ক্ষেত্র তৈরি হতে পারে। হয়নি। ধরুন একটা খুব এক্সেপশনাল, যে আমরা সন্ন্যাসী হয়েছি, মা বাবাকে কাঁদিয়ে, ভাই বোনদের বিপদে ফেলে আমরা গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছি। এই সন্ন্যাসী হওয়াটা কি আপনারা সকলে খুব প্রশংসনীয় বলে মেনে নিতে পেরেছেন? আপনাদের সন্তানেরা যদি কেউ এমন করে বলে যে আমি ভগবান লাভের জন্য সংসার ত্যাগ করব, আপনি কি তাকে অন্তঃকরণ দিয়ে আশীর্বাদ করে তাকে সায় দিতে পারবেন? পারবেন না। এখানে যদি আপনাদের ক্ষুদ্রত্ব, দুর্বলতা এগুলোকে একবার মেনে নেন, তাহলে ভগবান 10 পা এগিয়ে আসবেন। কিন্তু আমরা একেবারে মানতে পারছি না। এই না পারার যে কারণ, সে কারণ, একমাত্র কারণ হচ্ছে আমরা যে যুগে বাস করছি তার যে ছন্দ যেভাবে চলছে, সেটা ছন্দ তো আমরা বলবো না, বিশৃঙ্খলা। গান বলুন, গানের কি ছন্দ আছে বলুন তো আজকাল, যেগুলো খুব পপুলার সং, অথচ এটাই খুব চালু। যে কোনো প্রতিষ্ঠান সঙ্গীতে যদি প্রচুর অর্থ উপার্জন করতে চায়, তাদের তো ওইগুলোই তো অ্যাডপ্ট করতে হবে।
কি প্রচন্ড ওই ড্রামের আওয়াজ, কান যেন ফাটিয়ে দিচ্ছে, অথচ ওটাই চালু হয়ে যাচ্ছে। আমরা সবাই নিন্দা করছি কিন্তু রোধ করতে পারছি না। সেই জন্যে আমাদের সম্পর্কই হয়ে গেছে খাদ্য খাদক, একে অন্যকে কনজিউম করছি এবং আমরা পয়সা দিয়ে সেটা আবার কিনছিও বলে। এমন ডাইলেমা, এমন এক বিস্ময়, নিজের কর্মপ্রণালীতেই বিস্ময় যাচ্ছি যে আচ্ছা আমি এত বুদ্ধিমান হয়ে আমি এইরকমটা কি করে করছি। সম্পূর্ণ ইলজিক্যাল একটা অ্যাক্টিভিটির মধ্যে আমি ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছি। সেই জন্য ধর্ম সকলের জন্য নয়, কশ্চিৎ। ভগবান স্বয়ম্ভু আমাদের সৃষ্টিকর্তা, তিনি আক্ষেপ করে উপনিষদে বলছেন পরাঞ্চি খানি ব্যতিনত স্বয়ম্ভু পরাক পশ্যন্তি, মানে বহির্মুখী করেই আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন আমাদের। তাই আমরা সর্বদা বহির্মুখে খুব উদ্গ্রীব। এই বিজ্ঞান জগৎটা সম্পূর্ণ বহির্মুখী জগৎ। আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, লাগাও টেলিস্কোপ। অতি ক্ষুদ্র জিনিস দেখতে পাচ্ছি না, লাগাও মাইক্রোস্কোপ। এক্সটেনশন অফ ইন্দ্রিয়, এক একটা ইন্দ্রিয়ের মেকানিক্যাল নানান রকম ইনস্ট্রুমেন্ট পাস করে আরো দেখবো, আরো শুনবো, আরো অনুভব করবো, আরো 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 এই এই আরো 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 এটাই বিজ্ঞান। বিজ্ঞান যে কত বড় একটা কুসংস্কার এর একটা কালচার, সেটা ইদানিং বড় বড় বৈজ্ঞানিকেরা খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে, খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন মাইক্রোবায়োলজি একটা এমন একটা সাবজেক্ট হয়েছে যে ফিজিক্স কেমিস্ট্রি থেকে এমএসসি পাস করে তারা ভালো ব্রিলিয়েন্ট ছেলে, তাদের হয়তো অর্থ করে দিকে ততটা নজর নেই, কিংবা তারা জানে যে আমাদের যা প্রতিভা, আমাদের যা কর্মক্ষমতা, আমরা খুব মোটা ভাত কাপড়ের আমাদের কখনো, তারা তখন ওই মাইক্রোবায়োলজির উপরে মন দিচ্ছে। সেটা আর কিছুই নয়, আমাদের শরীরের গঠন প্রণালী। আমরা এমনিতে ডাক্তারি শাস্ত্রে ফিজিওলজি অ্যানাটমি পড়ে তার সংস্থাপন, তার আর্কিটেক্ট এগুলো শিখি, কিন্তু এখন আর ওই ওতে মন নেই। মন চলে গেছে প্রত্যেকটা কোষের মধ্যে। কত রকমের যে কোষ এই দেহতে বিরাজ করছে এবং পরস্পরের এত সম্পর্ক, একেবারে ভাবলে মাথা মনে হবে যে এই সৃষ্টিকর্তা কত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, যে তিনি আমাদের যেটা মাইক্রোস্কোপিক যে কোষ, সেটাকে বলছে ধরুন ডিএনএ, যেটা আমাদের সমস্ত কিছুর মূল স্ক্রোল, তার মধ্যে আমাদের সমস্ত কিছু লেখা আছে, সেখান থেকে কোডিফিকেশন হয়ে আছে, সেই মতো কন্ডাক্ট হয়, সেই মতো অন্যান্য সেলগুলো কাজ করে, পরস্পরের সঙ্গে যুক্ত হয়। বলছে মাইক্রোস্কোপে দেখে বলছে 6.5 ফুট লম্বা। সেটা এমন ফোল্ডিং হয়ে 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 স্পাইরাল, দেখেছেন ছবি তো, ডিএনএর ছবি, ওটা ফোল্ড হয়ে হয়ে একটা অণুতে পরিণত হয়ে আমাদের শরীরে বাস করছে। এখন আমরা যদি খুব সুস্থ জীবন যাপন না করি, এবং না করার ফলেই ক্যান্সারাস সেল তৈরি হচ্ছে। আজকেতে সবচেয়ে বড় আলোচ্য বিষয় ক্যান্সার, যার কোনো হদিশ পাচ্ছে না। তো এই যে বললাম, এক ব্রহ্মচারী এসেছেন, স্বামী আত্মপ্রিয়ানন্দজি আমাদের ওখানে বক্তৃতাতে এসেছেন, তার সঙ্গে। তাই বললাম, ভাই তুমি তোমার ব্যাকগ্রাউন্ড কি? বলে আমার ব্যাকগ্রাউন্ড মেডিকেল ফিজিক্স। বলে বাবা, এবার কি কথা? বলে আমি ফিজিক্সে এমএসসি করেছি, ডক্টরেট করেছি কিনা, তারপরে আমি এই মাইক্রোবায়োলজি নিয়ে রিসার্চ করে, ক্যান্সারের উপর রিসার্চ করে আমি পিএইচডি ডিগ্রি পেয়েছি।
মানে যাদের ব্রিলিয়েন্সি আছে তারা সব আরো রহস্যময় জগতে তো তাদের ঢোকার প্রবণতা হবে, ভগবান তো তাদের ওইভাবে সৃষ্টি করে। কিউরিয়াসিটি, মাইক্রোবায়োলজি নিয়ে এখন সব করছে। আমাদের আপনারা তো খুব বুঝতেই পারেন যে এত শিক্ষিত, মানে একাডেমিক্যালি কোয়ালিফিকেশন নিয়ে সব আমাদের এখানে জয়েন করছে। আমরা তো সামান্য গ্র্যাজুয়েট হয়ে জয়েন করেছি, একেবারে যেন এক ঘর থেকে আর এক ঘরে যাওয়া। আমাদের মধ্যে বৈরাগ্য যে কি জিনিসটা আমরা এখনো বুঝতে পারছি না, কিন্তু ওরা কি তীব্র তাদের অভিক্ষা যে আমি সত্যকে জানব। নাসার এক সায়েন্টিস্ট, নাগপুরে তাদের বাড়ি, তার বাবা মা দুজনেই স্কুল টিচার, একমাত্র ছেলে। সে নাসার চাকরি করতে করতে বাবা মাকে চিঠি লিখছে যে আমি এই নাসাতে সবচেয়ে বড় বড় সায়েন্টিস্টের, অ্যাস্ট্রোনমার এর সঙ্গে তো ঘর করছি, এ কিছুই নেই, এর হজবরল, এর মাথা মুন্ডু নেই, সব খালি হাইপোথেটিক্যাল, এক একটা কনস্ট্যান্ট ধরে ম্যাথমেটিক্স করে একটু এগিয়ে যাচ্ছে। আমি সত্যের অনুসন্ধান করতে চাই, আমি রামকৃষ্ণ মিশনে জয়েন করে আমি বেদান্তের চর্চা করে, বেদান্ত আমাদের যে ইঙ্গিত করছে তত্ত্বমসি তুমি সেই, এই বোধে বোধান্বিত হতে চাই, তোমরা অনুমতি দাও। মা বাপ তো অত্যন্ত ভক্ত মানুষ, তারা বলল আমাদের কি অভাব, তোমার আমাদের দুঃখটা কোথায় হবে তোমাকে নিয়ে, যে তুমি নাসাতে থাকবে কি সন্ন্যাসী হবে, আমাদের কাছে সর্বদা তোমার মস্তকে আশীর্বাদ বর্ষিত হবে। ছেলেটা চলে এলো। সারদাপীঠে তখনও ইউনিভার্সিটি তৈরি হয়নি। একটা পাগলের মতো ছেলেটা, কোথায় যে তার দিনে বোধহয় 3-4টে করে চাদর লাগে, কোথায় যে চাদরটা ফেলে রেখেছে, আর কোনো কাজে সে গুছিয়ে করতে পারে না। তাকে ভান্ডারের কাজ দেওয়া হলো, তাও এলো না। বুঝুন তার জগৎ কত তার অজাগতিক হয়ে গেছে, জগৎটা তার কাছে অজাগতিক। আমরা যারা দ্রষ্টা সাক্ষী, তারা তো এই কথাই বলবো যে ও জগতের উপযুক্ত ছেলে নয়, গোলমেলে। ঠিক এই ঘটনাটি তো শ্রীরামকৃষ্ণ জীবনেই ঘটেছিল, একেবারে টোটো এক ঘটনা, যে মা কেন কথা বলবে না, রামপ্রসাদ, রজনীকান্ত এদের সঙ্গে যদি কথা বলে থাকেন, তার একটা অ্যাফার্মেশন রয়েছে যে মা কথা বলেছেন কারোর কারোর সঙ্গে, তাহলে আমার সঙ্গেও কেন তিনি কথা বলবেন। ধর্মের ভিত্তি এইখানে। আপনার কি ধর্ম সম্বন্ধে সেই অ্যাফার্মেশনটা আছে যে ভগবান বলে অতি জাগতিক এক সত্তা, যিনি এই ব্রহ্মাণ্ডের একটুখানি টুইস্ট করে দিচ্ছেন তো সর্বরকমে কত কি পাল্টে চলে যাচ্ছে, এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র তিনি নেড়ে দিচ্ছেন, সেটা বৃহতে যখন ফিজিক্যাল খুব জড় বুদ্ধির দ্বারা গ্রাহ্য ফেনামেনাতে পরিণত হচ্ছে, তখন আমরা হো হো হা হা করছি। কিন্তু সূচনা হয়েছে বহু যুগ যুগ যুগান্তরের সূচনা হয়েছে। সেই জন্য দেখুন, পৌরাণিক ভক্তদের যদি বিশ্লেষণ করি, তাহলেও দেখব যে শ্রীকৃষ্ণ বলুন, শ্রীরামচন্দ্র বলুন, এরা কি যুদ্ধের কি ঝঙ্কার তুলেছিলেন, কত অস্ত্রশস্ত্র, কত শত্রু নিধন, কি ফিজিক্যাল ইন্টারভেনশন যেটাকে আমরা বলি, কি না করেছে শত্রুবধ। ওই তিনি নিহত করবেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য, এই যে এই প্যারামিটারটা যখনই হবে, তদাত্মানম সৃজাম্যহম, কেন বিনাশায় দুষ্কৃতা, এই দুষ্কৃতীদের বিনাশ সাধন করা, তার যে বাহ্যিক প্রক্রিয়া, আগের আগের অবতারে কি না দেখা গেছে। কিন্তু আজকের শ্রীকৃষ্ণ অধিকাংশ ভক্তের কাছে কিভাবে পূজিত হন, কুরুক্ষেত্রের সিংহাসনের
যুদ্ধের সারথি রূপে তার বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে? মেলা থেকে একটা ছেলে ওই ছবি হয়, বিক্রি হয়, ধরে আছেন অর্জুন, গালে হাত দিয়ে বসে আছে। এই ছবিটা তো খুব পপুলার, অনেকে বাড়িতে টাঙায় কুরুক্ষেত্রের যুদ্ধের হিসাবে। ও এরকম শখ করে বিরাট একখানা এনেছে। তার মা তো এত বড় মহিলা, বলছেন তুই কি কিনে এনেছিস দেখি। তো দেখিয়েছে, হ্যাঁ সর্বনাশ করেছিস, শিগগির বাইরে বের করে দেয়। অমঙ্গলের মূল প্রতীক হচ্ছেন এই চিহ্ন, ভাই ভাই যুদ্ধ বাঁধিয়ে দেবে। তোরা কয় ভাই কি একত্রে থাকতে চাস না, তাই এই ছবি বসাতে চাস? বুঝুন, শ্রীকৃষ্ণের ধর্ম স্থাপনের জন্য কুরুক্ষেত্রে যে যুদ্ধ, সেটা একজন খুব প্রুডেন্ট মায়ের কাছে নিন্দিত হয়ে গেল। আর কোনটে কৃষ্ণের কোন লীলাটি অত্যন্ত প্রাণের প্রাণ, অত্যন্ত আদরের, সেটি হচ্ছে নাড়ু গোপাল। কি করে এই যে আমরা ফিক্সেশন করি যে শ্রীকৃষ্ণ পূজা করতে গেলে গোপাল মূর্তিতে পূজা করলে প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এই হলো আমাদের দেবত্ব। ডিভিনিটি ইজ ইয়োর বার্থ রাইট, কন্টেন্ট। এগুলো খুব স্পষ্টভাবে ইঙ্গিত করে আমরা পশু নই, আমরা দেবতা। সেই ডিভিনিটির ম্যানিফেস্টেশন করার জন্যে বিভিন্ন যুগে তার যুগ পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রকমের প্রক্রিয়া গ্রহণ করা হয়। এবারের অবতারে এই স্কুল, কলেজ, হাসপাতাল, এই সব গুলোই যেন ধর্মক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে, কুরুক্ষেত্র। কিন্তু আপনি কি একটা ইউনিভার্সিটিতে একটা সাধু পড়াচ্ছে, আপনি সেই ছবি তুলে কি বাঁধিয়ে রাখবেন? রাখবেন না। কি ছবির সাধু, কোন ছবিটা বাঁধিয়ে রাখবেন? এই হলো আপনাদের পর্যালোচনার বিষয়। আপনারা ভালো করে ভেবে দেখুন যে আপনারা সব জানেন, সব বোঝেন, কিন্তু শুধু সমাজের প্রেক্ষাপটে নিজেকে বারবার ঠেলে ফেলে দেন। আপনি সেখান থেকে উত্তরণ হতে চাইছেন, কিন্তু আবার সেই সামাজিকতার বেড়াজালে মোহগ্রস্ত হয়ে পড়ছেন। ঠাকুরের লীলায় ধরুন, একদিন হৃদয়ের সঙ্গে তিনি দক্ষিণেশ্বরে আসবেন, তখন বর্ধমানে এসে ট্রেন ধরতে হতো। তা ওনারা এসে বর্ধমানের রাজার ধর্মশালা আছে, সেখানে উঠেছেন। তা সকালবেলা হৃদয় দুটো ঝোল ভাত খাইয়ে ট্রেনে তুলবেন বলে সব আয়োজন করে রান্নাবাড়ি হয়েছে। তারপরে বলছেন, কি রেঁধেছিস রে? বলছে এই চুনো মাছের ঝোল আর ভাত, তাড়াতাড়ি খেয়ে নাও, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আর তখনকার দিনে বাঁশের খুঁটি দিয়ে সব চাল হতো, খুঁটি ধরে ধরে, চুনো মাছ খাবো না, কাটা পোনা খাবো, চুনো মাছ খাবো না। ও যত বোঝায় যে দেখো আবার নতুন করে আনা টানা খুব অসুবিধা, আজকের বাবা এটা খেয়ে নাও, তোমাকে আমি কাটা পোনা খাওয়া না। ও তো জানে যে ছেলে মানুষ, একবার গো ধরলে আর ছাড়বে না। তখন সব ফেলে রেখে বেরিয়েছে। গিয়ে কিছু দূরে গিয়ে দেখে যে একটা বাড়িতে খুব উৎসবের পরিবেশ। তো ঢুকে বলছে, দেখছি যে সামনে উঠোনে মাছ কাটা হচ্ছে, বড় বড় কাতলা মাছ কাটছে 3 কেজি ওজনের। তা গিয়ে বলেছে, আমার মামা এরকম বালক স্বভাব, কিন্তু তিনি অত্যন্ত উচ্চকোটির সাধক, আর তিনি যেটা বায়না ধরেন কিছুতে ছাড়েন না। আমি তো এরকম ব্যবস্থা করেছিলাম যে তিনি কাটা পোনা খেতে চান, তা আপনারা দুটো দেবেন? আরে আমার মেয়ের বিয়ে হবে, মায়ের কি সৌভাগ্য, এরকম একটা মহাত্মা তিনি আমাদের যাচনা করে নিয়ে গিয়ে খাবেন, অবশ্যই বলে খুব একটা শুভ লক্ষণ মনে করে তারা দিল। মাছ টাছ ভেজে ঝোল করে তো খাওয়ানো হলো। বলে চলো, এত আলগা ভাব কেন? চলো। দাঁড়া, আমার হাগা পেয়েছে, একটু জঙ্গলে যেতে হবে। ঢুকেছেন তো জঙ্গলের ভেতরে, বসেছেন
সামনেই দেখে আকন্দ ফুলের গাছ। আপনারা দেখেছেন তো, বনের মধ্যে আকন্দ ফুল হয়, সাদা সাদা, শিবের পুজো হয়। ব্যাস, ওই ফুল তুলে নমঃ শিবায় করতে শুরু করে দিচ্ছে। আর কিছুতেই আসতে চান না, হৃদয় চেঁচাচ্ছে, মামা গো চলে এসো, ট্রেন ছেড়ে চলে যাবে। কোন রকমে তাকে স্টেশনে নিয়ে গিয়ে শোনে ট্রেন চলে গেছে। বললাম না তোমার এই কাণ্ড কারখানা, এখন বোঝো, আবার এক রাত্রি থাকতে হবে, দিনে তো একটা মাত্র ট্রেন। তুই দেখ না, স্টেশন মাস্টারকে একটু খোঁজ খবর কর না। তাও গিয়ে মাস্টারমশাইকে বলেছে যে আমার মামা এরকম বালক স্বভাব, যতই আমি চেষ্টা করেছি সময় আনতে পারিনি, এখন কি করি। আরে দাঁড়ান দাঁড়ান, আমাদের এক বড় অফিসার, তিনি বিশেষ ট্রেনের সেলুন বলে না, বড় বড় অফিসারদের সেলুন থাকে, সেই নিয়ে গেছেন। আমার কাছে তার এসেছে, এখনই এই স্টেশনে আসবেন এবং থামবেন, আমি তাকে অনুরোধ করব যদি তিনি তাকে তুলে নেন। তো যথারীতি তো বাবু সেলুনে করে দক্ষিণেশ্বরে পৌঁছলে। কি আসল রামকৃষ্ণের এই কাহিনীটা কি আপনাদের বেশি আনন্দ দিল কিনা? এই আনন্দের একমাত্র আকর হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আনন্দের আকর। এছাড়া আর কিছু তার কাছ থেকে পাওয়ার বস্তু নেই। চিৎ সৎ আনন্দ, চিদানন্দ স্বরূপ। কিন্তু তিনি সবাইকে মোহিত করে রেখেছেন। সে মোহিত করার ও ভালো নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে মা শারদা। তোমরা সর্বদা ভাববে তোমার একজন মা আছেন, কেউ না থাকে তো আমি আছি। এমন ভুলিয়া করে আমাদের ভুলিয়ে রেখেছেন না। এখন পণ্ডিতেরা এই মা শারদার যে লীলা জীবন চর্চা, সেটাকে নিয়ে বিশ্লেষণ করে বলছেন যে যে কথাটা শুরু করেছিলাম, যে বোমে একমাত্র স্বয়ম্ভু বিরাজ করছেন, তার হঠাৎ মনে হলো আমি এক আছি বহুশ্যাম, আমি বহু অব। তা পরিকল্পনা মতো নরেন্দ্রনাথকে ডেকে আনলেন। এখন মা শারদা তাহলে কে? যে ঈশ্বর মায়া সৃষ্টি করে মায়াধীশ হয়ে অবতার হয়ে জন্মগ্রহণ করলেন। আপনারা একটু ভাবুন, যে অ্যাবসলিউট, যেটা চিন্তার অগম্য, যাকে ব্রহ্ম বলছি, তিনি কি কারণে যে ওই রকম একটা মায়া সৃষ্টি করে, আর তাতেই তিনি অধীশ্বর, কিন্তু মায়ার অধীন হয়ে গেলেন। মা শারদার কাছে তিনি কি সর্বদা অধীনতা স্বীকার করেননি? হাত জোড়ো করে থাকেননি? বলে ও রেগে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে, হৃদয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে বাঁচাতে পারবে না। কি শক্তিধারিণী মা এসেছে, কিন্তু সে শক্তি কার? শ্রীরামকৃষ্ণের। আর শক্তি কাকে বলে? যে একটা ম্যাজিশিয়ান যখন ম্যাজিক দেখায়, তখন তো বলি ওই যে ভ্রান্তিটা এত সুন্দর রচনা করেছেন যে ওটা তৎক্ষণাৎ একটা সত্য বলে মনে হলো, কিন্তু আমার গভীর সত্তাতে জানি যে মেয়েটাকে দুখণ্ড করেনি, ও তলায় ফট করে লুকিয়ে গেছে, আমরা অথচ টিকিট কেটে দেখতে যাচ্ছি। মা শারদার সংসারে এইরকমই। মা শারদা হচ্ছেন শ্রীরামকৃষ্ণের বিভূতি, তার মিরাকল। তাহলে মাকে তো অস্বীকার সন্ন্যাসীও করতে পারে না। সঙ্গ জননী রূপে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন স্বয়ং নরেন্দ্রনাথ, যে তিনি আমাদের সব, তিনি আমাদের সব। বুঝুন এইবারে, সংসার, মা শারদা আর চিদানন্দ স্বরূপ আনন্দের একমাত্র বিগ্রহ শ্রীরামকৃষ্ণ। কি করবেন বলুন তো? আপনাদের তো ভালো করে মাথায় ঘোল ঢেলে দিলাম। মা শারদাকে নিন্দার কোনো রকম একটা সূচনা তো এখানে উপস্থিত হয়ে গেল, কিন্তু এ করার
ধারণার কারোর মাথায় কোনো থাকতে থাকতে কেউ বলতে পারবে যে মা শারদা শ্রীরামকৃষ্ণের মায়া লীলা সঙ্গিনী, এবং তাকে তুষ্ট না করলে অবতারের অবতারত্ব থাকবে না। শ্রী রাধিকারা, গোপ গোপিনীরা ওই ওই শক্তিরূপিণী এক দেবীর পূজা করে প্রার্থনা করেছিলেন যে শ্রীকৃষ্ণ যেন আমাদের স্বামী হয়। এই স্বামী করে পাওয়া মানে একটা মেটাফিজিক্যালি বলা যায় যে অবতার শক্তির সাধনা না করে অবতারত্বে প্রতিষ্ঠিত হয় না। যা কিছু তার সবই শক্তির এলাকায়। তিনি যদি দ্বার না ছেড়ে দেন, কারোর ক্ষমতা নেই তাকে দেখে। ওই যে এই গোলাপ মা ব্রহ্মানন্দজিকে জিজ্ঞেস করছে যে আগে মায়ের পুজো কেন করে, বলছেন তিনি যদি না দ্বার ছেড়ে দেন, তিনি যদি দৌড়িয়ে না দেন, তো ভগবান লাভ হবে না। এইভাবে একটা কনজুগাল রিলেশনশিপ যদি আমাদের দৈনন্দিন জীবন প্রণালীতেও যদি আমরা এরকম একটা ডুয়ালিটিতে তৈরি হতে পারি, সেটাই শ্রীরামকৃষ্ণের আহ্বান। সেটা কি না, সংসার করো কিন্তু মনে জানবে এরা তোমার কেউ নয়, তোমার আপনজন, বর্ধমানে আত্মীয়ের বাড়িতে রেখে এসেছো তোমার ছেলেকে। এখানে বড়লোকের বাড়ির দাসীর মতো থাকো, সবাইকে বলবে আপনার আপনার, কিন্তু কেউ আপনার, একমাত্র ভগবান আপনার। আরো কত মানে 5টা 7টা এরম সিমিলি তিনি দিয়েছেন। কুমিরের জলে থাকে, ডাঙায় ডিম পাড়ে, পাখি তা দিচ্ছে, এতে মনটা ফ্যাল ফ্যাল করছে, তার সমস্ত শক্তি দিয়ে ডিমটাকে গরম করছে, উপযুক্ত উত্তাপ সৃষ্টি করার প্রচেষ্টাই তার কনসেন্ট্রেশন। এইভাবে আমার যা ধারণা, আমি এটা কোনো অথরিটি বলছি না, আমি যেভাবে একটা জীবন, বাইরের জীবন, সংসারের আত্মীয় স্বজন, কমিটমেন্ট, ডিউটি, যেটাকে আমরা গার্হস্থ্য ধর্ম বলবো, সেটা পূর্ণরূপে বজায় রাখতে হবে, সেখানে যেন কোনো ব্যত্যয় না হয়। শিবানন্দজি মহারাজ গুরুর শক্তির পূর্ণ প্রকাশে যখন বিরাজ করছেন, তখন বেলুড় মঠে শুনলেন যে গ্রামের একটা মহিলা পোয়াতি অবস্থায় তার স্বামী মারা গেছে এবং তার 2টি বাচ্চা বাচ্চা ছেলে। কি পরিস্থিতি বলুন, সন্ন্যাসীকে এর ভেতরে জড়ায়। তিনি বললেন আমাদের রান্নাঘর থেকে রোজ ওর খাবার যাবে। এক ভক্তের মেয়ের বিয়ে দেওয়ার সময় টাকা দিয়েছে, আবার পরে তত্ত্ব পাঠাতে হবে, কিন্তু ক্ষমতা নেই। ওনার কাছে গেল, কি ভক্তের অপমান হবে, কত টাকা লাগবে তত্ত্ব দিতে, আমি দেব, করো। আবার চোর এসে চুরি করেছে, তাকে ধরে রেখেছে অন্যান্য সাধুরা, যে মহারাজের কাছে পাঠানো হবে, উনি যা শাসন করবেন হবে। ওমা, দেখে চোরটা মাথায় 1 পুঁটলি বোঝা নিয়ে হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে। মহারাজের ঘরে যা ছিল কাপড় চোপড়, বলে তুই এত গরিব, নিয়ে যা, এগুলো নিয়ে যা। ওরা তো মাথায় হাত, তাহলে আমরা কোথায় শাসনের জন্য পাঠালাম, আর সে এত তো আজকে ফিরে যাচ্ছে। মাও ঠিক ওই রকম। এদের চোখে চোর আর সাধু বলে কোনো তফাৎ নেই। আপনারা যে খুব সাধুত্বগিরি দেখাবেন, পাত্তা পাবেন না। আর যদি কোনো কুকর্ম করে থাকেন, তাতেও খুব একটা লজ্জিত হবেন না মায়ের কাছে। তিনি অন্তর্যামিনী, আমাদের কর্ম করার আগেই তিনি জেনে গেছেন যে ও এটা করবে, কুকর্মটা করবে, তিনিই করাচ্ছে। এইভাবে একটা শরণাগত বলে একটা অ্যাটিটিউড আমাদের শেখানো হয়, সারেন্ডার। বাকি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাছ তুলে। এটা কি সোজা কথা? কত ডানা ব্যথা করে করে যখন সে কুল পাবে না,
তখন বলবে আমার আর একমাত্র সহায় মাস্তুলে বসে থাকে। এইভাবে একটা জীবনকে পরিপূর্ণ করার একটা নিশ্চয়ই একটা প্যাটার্ন আছে। আপনারা যে যেখানে আছেন, আমরা সবাই সেখান থেকে কোনো পরিবর্তন করতে এবারে শ্রীরামকৃষ্ণ আসেন। ফিজিক্যাল ইন্টারভেনশন তিনি কিছু দেননি। আমজাদকেও বলেছেন, আমার ছেলে শরৎকেও বলেছেন। ওই জন্য আপনারা যে যেখানে যেভাবে আছেন তাতে কোনো রকম দুশ্চিন্তাগ্রস্ত এটা চলতে থাকে। লেট ইট গো, লেট ইট গো। নিজেকে একটা কন্ডিউট পাইপের মতন যদি ভাবনা করেন, তার মধ্যে দিয়ে আপনার কর্পোরেশনের ভালো জল যাচ্ছে, নোংরা জল যাচ্ছে, নানান রকমের পাইপ আছে, আপনি তার মধ্যে একটা ইনসেনশিয়েন্ট মেটেরিয়াল, একটা পাইপ, কিন্তু ওই জলের যে গতি ওটা হলো আপনার প্রারব্ধ। গল গল করে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সুতো খুলে যাচ্ছে, লাল নীল হলুদ। আপনি অবজারভার হয়ে যদি থাকতে পারেন, এই হলো বিশ্বাস। এই শরণাগত সঙ্গে কোরিলেশন হচ্ছে বিশ্বাস, যে আমি পূর্ব জন্মে যা করেছি তার ফল তো আমাকে দিয়ে পাঠিয়েছেন, সেটা তো ক্ষয় করতেই হবে। তা ক্ষয় আমি কেন করব? লেট ইট গো। আর যখনই কিছু বলবে, জানে এইটা ঘটলো, ও তাই নাকি, ব্যাস শেষ করে তাই নাকি বলতে শিখুন। বিচার নয়, ভালো মন্দ, তাই নাকি, ইজ ইট সো? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সুন্দর পরিকল্পনা। আপনারা সুন্দর, আমরা সুন্দর, আমাদের মধ্যে কোনো অসুন্দর নেই। অসুন্দর করে একটা কগনেটিভ প্রজেকশন। আমি সুন্দরকে অসুন্দর করতে পারি, সুন্দর করতে পারি। কুৎসিতকে এই এই যে বিশেষণ, এগুলো খুব বাজে জিনিস, ভক্তদের কাছে এগুলো ঠিক